আমার বড় ভাই, আমি দাওয়াত করেছিলাম ভাইকে, উনি অত্যন্ত মিশুক মানুষ, আলোচনা আমি শুনি। এবারে প্রথম ফার্স্ট ভাইয়ের সাথে আমার দেখা, আলহামদুলিল্লাহ। আলোচনা শুনবেন, যেখানেই আলোচনা করেন মনোমুগ্ধকর আলোচনা, হজরতুল্লাহর খলিফা, আলহামদুলিল্লাহ। আপনারা কেউ উঠবেন না ভাইয়েরা আমার, একটা কথা ভালো করে বুঝবেন, হালাল এবং হারামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীটা হলো একটা মরা কুকুর। আদ-দুনিয়া জিনাতুন ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়াটা হলো একটা মরা প্রাণী, আর এই প্রাণীকে তালাশ করে কুকুরে, এই প্রাণীকে মরা জিনিসকে তালাশ করে কুকুরে। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলোর আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মরা প্রাণীর সাথে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মরা প্রাণীর সাথে তুলনা করে বলছেন এটা কুকুরে খায়, কুকুর তলাশ করে। কুকুরকে কেন বলা হয়েছে? কুকুরের কথা কেন বলা হলো? শকুনের কথাও তো বলতে পারতেন। কুকুরের কথা কেন বলা হয়েছে? কারণ একটা শকুন যদি সে মরা জিনিস খায়, তাহলে সে তার জাতি ভাইকে নিয়ে খায়। জোরে বলেন ঠিক কিনা? শকুন যদি একটা মরা জিনিস যদি খায়, তাহলে তার জাতি ভাইকে নিয়ে খায়। কিন্তু কুকুরের স্বভাবটা এমন, কুকুরের সামনে যদি কোনো মরা প্রাণী পড়ে, তাহলে দেখবেন সে একাই খাইতে রাজি, অন্যটাকে খাইতে দেয় না, ঘেউ ঘেউ করে ওঠে। ঠিক দুনিয়ার মানুষ এমন হয়ে গেছে, পুরো পৃথিবীটাকে সে নিজেই ভক্ষণ করতে চায়, পুরো পৃথিবীটাকে সে নিজেই খাইতে চায়, পুরো পৃথিবীর সম্পদটা নিজেই বানিয়ে নিতে চায়। একতলা, দুইতলা, তিনতলা বাড়ি আছে, শহর লেভেলে আছে, থানা লেভেলে আছে, বিভাগীয় পর্যায়ে আছে, এরপরেও তার পেট ভরে না। আরো একটা, দুইটা, তিনটা নয়, যতক্ষণ পর্যন্ত তার 100টা বিল্ডিং না হবে, ততক্ষণ পর্যন্ত বিলাস বানানোর চিন্তা তার মাথা থেকে যায় না। আরে ভাইরা কি বলবো, দুনিয়ার মানুষের স্বভাব কুকুরের মতো, সে যতটুকু পায় এর চেয়ে আরো বেশি চাই। জোরে বলেন ঠিক কিনা? সে আরো বেশি চাই, পুরো দুনিয়াটাকে তার বানিয়ে নিতে চাই। এমনও মানুষ আছে দেখবেন জমিনের বাতে তার পেট ভরে না, এরপরে দেখে যায় লাইল কাইটা ফেলায় দেয়। লাইল না আইল? কোনটা? আইল। আমি দুটোটাই জানি। আরেক জায়গায় গেছিলাম বয়ান করতে, হ্যাঁ বলে তারা লাইল, আপনারা কোন কি? আইল। দুনিয়ার মানুষ পুরো পৃথিবীকে একসাথে ভক্ষণ করতে চাই, পুরো পৃথিবীর সম্পদ সে চাই। যদি এই মার্কেটটা আমার হতো, এই বাজারটা আমার হতো, আমার এই জমিনের সাথে যে উসমান আলীর যে জমিনটা, এটা যদি আমি ক্রয় করতে পারতাম, এরপর যে দেখা যায় জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে উৎপাদিত ফসল দেয়, এটা নিয়ে সে সন্তুষ্ট না। এরপরে দেখা যায় মৌসুমি যখন ধান লাগানো হয়, তখন দেখা যায় বড় আইল থেকে কাইটা সাইটা একদম খাড়া কূপ দিয়া, কি কূপ? কারা কূপ দিয়ে একবারে বড় আইলটাকে ছোট করে ফেলছে। কেন জমিনের বাদি তার পেট ভরে না। এখন দেখা যায় আইলকে কাইটা সাইটা শুরু করে ফেলছে। এটাই থেকে বোঝা যায় পুরো পৃথিবীটা কে যদি বনি আদমকে দিয়ে দেওয়া হয়, এরপরেও বনু আদমের সে সন্তুষ্ট হতে পারে না, বনি আদম সে সন্তুষ্ট হতে পারে না। পুরো পৃথিবীর মালিক যদি তাকে বানিয়ে দেওয়া হয়, এরপরেও দেখবেন সে আমার করতে থাকে। ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একদলকে মরু প্রান্তরে নিয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা রে আমার, দুনিয়া কাকে বলে, দুনিয়া কার নাম, আসো একবার একটু দেখাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মরু প্রান্তরে একদিন সকালবেলা ছুটলেন। হাঁটতে মরু প্রান্তরের ভিতরে দেখে গেল এক জায়গায় একটা ময়লার স্তূপ দেখা যায়। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই যে ময়লার স্তূপটা আছে, এই ময়লার স্তূপ যদি তোমাদেরকে দেওয়া হয় তাহলে নিবা নাকি? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা, এটা কি বললেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, এই যে ময়লার স্তূপটা দেখতেছো, এই ময়লার স্তূপটার সমপরিমাণ, ময়লার স্তূপটার যেই দাম, ময়লার স্তূপটা যেরকম তোমাদের কাছে অপছন্দনীয়, পুরো পৃথিবীটাও আল্লাহ তাআলার কাছে এমন অপছন্দনীয়। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে, এক দলকে মদিনায় দোয়া করতে দেখতে পেলেন। একদল দোয়া করতেছে আকাশের দিকে হাত উঠিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই যে দলটা আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করতেছে, এদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না, এদের দোয়াগুলো আঙ্গুলের মাথা পর্যন্ত আটকে আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এদের দোয়া কবুল হচ্ছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, এদের খাবারগুলো হলো হারাম, ওয়া মাশরাবুহু হারাম, এদের পানীয়গুলো হলো হারাম, ওয়া মালবাসুহু হারাম, এদের পোশাক পরিচ্ছদগুলো হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, কামাই উপার্জনগুলো হলো হারাম। এই চারটা জিনিস এদের ভিতরে থাকার কারণে, অর্থাৎ খাবার, পানীয় এবং পোশাক পরিচ্ছদ এবং কামাই রুজি হারাম হওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে এদের দোয়া কবুল হচ্ছে না। ভাইরা আমার, যদি জান্নাত পেতে চান, আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহ তাআলার কাছে পরকালে যদি শান্তির একটা জায়গা যদি নির্বাচন করতে চান, অন্তত পক্ষে হলেও হারামের ভিতরে হাত দেওয়া যাবে না, হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারাম থেকে বেঁচে থাকা এটা মুমিনের কাজ। একটা হারাম ছেড়ে দেওয়া, একটা ফরজ আদায় করা। একটা হারাম যদি ছেড়ে দেন তাহলে একটা ফরজের সওয়াব পাবেন, একটা হারাম যদি ছেড়ে দেন তাহলে একটা ফরজের সওয়াব পাবেন, আর একটা ফরজ যদি ছেড়ে দেন তাহলে কি, একটা ফরজ যদি ছেড়ে দেন তাহলে কিসের সওয়াব অধিকার করবেন? হারাম। একটা হারাম ছাড়লে একটা ফরজের সওয়াব পাওয়া যাবে, একটা হারাম ছাড়লে একটা ফরজের সওয়াব পাওয়া যাবে। কিন্তু একটা ফরজ যদি ছেড়ে দেন, যেমন মনে করেন আজকে আশার নামাজ ফরজ ছিল আপনাদের উপরে, যদি ছেড়ে দেন, ইচ্ছা করে যদি ছেড়ে দেন, তাহলে গুনাহগার হবেন কিনা? কিন্তু সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া। কথা বলেন না। সুদ খাওয়া কি? পিছনের আওয়াজ নাই। সুদ খাওয়া কি? পিছন থেকে বলেন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম। যদি সুদ খাওয়া যদি ছাড়েন তাহলে একটা ফরজের সওয়াব পাবেন, একটা ফরজের সওয়াব পাবেন। কিন্তু যদি সুদ খাওয়া ধরেন তাহলে কি করলেন? হারামের উপর অটল রইলেন। একটা কথা ভালো করে জেনে রাখবেন, যারা সমাজে সুদ খায়, যারা সুদ দেয়, সুদের ব্যাপারে যারা সাক্ষী হয়, সুদের ব্যাপারে যারা কলম ধরে, এই 4 শ্রেণীর মানুষের হাসরের ময়দানে এদের শরীরে এক টুকরা গোশত থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এক হাদিসের ভিতরে এদের 70টা শাস্তির কথা বলা হয়েছে, 70টি শাস্তির কথা এদের বলা হয়েছে। অপর এক হাদিসে 99টি শাস্তির কথা বলা হয়েছে। সর্বশেষ যে শাস্তি, সে শাস্তির নাম হলো সন্তান তার মায়ের সাথে, আপন মায়ের সাথে ব্যভিচারে কুকর্মে লিপ্ত হওয়া। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর আওয়াজ হয় নাই তো, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কাজ কইরা তারপরে কি আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে? সুদকে জান্নাত যাওয়া যাবে? এই কথা বলেন। সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। হালাল খাবারের ভিতরে বরকত যদিও কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে বরকত অনেক দিয়েছেন। অল্প হলেও আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে কি দিয়েছেন? অনেক বারাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেককেই, বিশেষ করে যারা এই সমস্ত কাজে জড়িত আছেন, আমি বলি না আপনাদের এলাকায় এমন কাজ আছেন, আমার মনে হয় না এখানে আছেন, তবে যদি আশপাশে কেউ তাইকা থাকে, এমন হতে পারে না, কথা বলেন তো পারে না, যারা এমন কাজের সাথে জড়িত আছেন, আল্লাহকে ওয়াস্তে সুদ দেওয়া, খাওয়া, সাক্ষী থাকা, তার ব্যাপারে কলম ধরা, ডকুমেন্ট রেফারেন্স যারা লেখে, উভয়ের এই 4 শ্রেণীর মানুষের শাস্তি সম পরিমাণ। হালালের ভিতরে আপনি অল্প খাবার খাবেন, হালাল, যদি খাবারটা হালাল হয়, ইবাদতের ভিতরে আপনি স্বাদ আসবে, ইবাদতের ভিতরে স্বাদ আসবে। যারা খাবার নিয়মিত যারা হালাল খাবার খায়, যারা নিয়মিত হালালের উপর অভ্যস্ত থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের দিলটাকে ওয়াসআত বানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। দিল প্রশস্ত হয়, দিলের ভিতরে নূর পয়দা হয়, দিলকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত বানিয়ে দেন, ইবাদতের ভিতরে স্বাদ জুগিয়ে দেন, ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মজা দিয়ে দেন। যেই হালাল খাবার খেয়ে যে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, তার ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মজা আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে হাজির করতে পারে, ইবাদতের ভিতরে হাজির করতে পারে, নামাজের ভিতরে হাজির করতে পারে, আসমানের মালিককে সামনে হাজির করতে পারে। যার খাবার হালাল হয় তার কথা সমাজে দাম আছে, তার কথা আল্লাহ তাআলার কাছে দাম আছে, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়, সে আল্লাহ তাআলার মৃত্যুর সময় কালিমা নসিব হয়, বিনা হিসাবে জান্নাতের মালিক হয়। সুবহানাল্লাহ। সকলে হালালের উপর গুরুত্ব দান করবেন তো ইনশাআল্লাহ? হালাল খাবার খাবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে কে কে হালালে অভ্যস্ত হবেন? সকলে হাত উঠিয়ে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হালালের প্রতি অভ্যস্ত করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রত্যেককে আল্লাহ আপনি আপনার হাত নামান, আয় আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দেন, বলুন আমিন। হালাল রিজিকের কেমন গুণ, ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার আলোচনার সময় ছিল 10টায়, কালেকশন করে সময় গেছে আধা ঘন্টা। কত? আধা ঘন্টা আলোচনায় উঠছি 10:30টায়। প্রতিদিন আলোচনা করি আলহামদুলিল্লাহ, একদিন যদি একটু কম হয় সমস্যা নাই তো, সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ। উনি আলোচনা করবেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি দোয়া করবেন ইনশাআল্লাহ। জি বুঝিনি আমি কি করবো, 10 মিনিট? আচ্ছা ইনশাআল্লাহ আরো 10 মিনিট চলবে। হালাল খাবারে কিরকম বরকত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো? নাম শুনছেন? কথা বললেন, একটু কথা বললেন, আমি না শুধু, যারাই আসবে আলোচকদের সাথে একটু মুখ চুখ নাড়েন, তাহলে আলোচনা করতে সুবিধা। আর আপনারা যদি জবান বন্ধ করে নেন তাহলে আমাদের জন্য সুবিধা, কোনো অসুবিধা নাই। আপনারা জবান বন্ধ করলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার না বললে, জবান বন্ধ করলে আলোচকে বুঝতে পারবে যে এখানে আর আলোচনা করার আর কি নাই, এবিলিটি নাই, চলবে না। তাহলে আলোচকদের জন্য আলহামদুলিল্লাহ সুবিধা, আপনাদের জন্য অসুবিধা হইলে আমাদের জন্য সুবিধা। ইনশাআল্লাহ 10টা মিনিট আলোচনা করবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে দরস্তে বসতেন। অনেক সময় জটিল মাসআলা জানার জন্য ইমাম আবু হানিফার শরণাপন্ন হতেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত করলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে এসে মেহমান হয়ে আসলেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি খাবার দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে নানান জাতের খাবার উপস্থাপন করলেন, খাবার পরিবেশন করলেন। যত খাবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে আসছে, পুরো খাবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খেয়ে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি খেয়ে ফেলি তাহলে মনে করবে যে এই সর্বনাশ, এটা কোন ধরনের মেহমান, একদম দেখি সব পরিষ্কার করে ফেলাইছে। অনেক সময় কিছু মেহমান পেটের ভিতরে খিদা রাইখা সেখানে ডিজিটাল নিয়ম অবলম্বন করিয়া দেখবেন যে 2 চামচ সেমাই, 7টা আঙ্গুর থেকে 2টা
এইদিকে আপেলের টুকরা আছে 4টা, একটা আঙ্গুর আছে 3টা, একটা সাধু বেশে বাকিগুলো রাইখে দেয়। মিষ্টি দিছে 4টা, খাইছে অর্ধেকটা। ফ্যাটের ভিতরে কিন্তু কি দেয়, এখনো গরুর গোশতে ভাত নিয়ে বললে 2 বল পরিশোধ করে ফেলবো। এমন মানুষ নাই সমাজে, আছে না? কিন্তু গেছে বেড়া নতুন মেহমান হইয়া, এখন আর কি করবে? যাওয়ার পরে এরকম আইটেম দিছে, দেওয়ার পরে এখন চিন্তা করতেছে একবার খেয়ে ফেলবে, আর একবার চিন্তা করতেছে না যদি খেয়ে ফেলি তাহলে মনে করবে এই জাতি বেশি সুবিধা না, বিয়ে এখানেই ভেঙে যাইতে পারে। এই জন্য ডিজিটাল নিয়ম পালন করতে গিয়া অল্প অল্প করে খাইছে, কিন্তু পেটের ভিতরে কিন্তু কি দা আছে। এই একটা মশলা জানাই দিই আপনাদেরকে, যদি মনে করেন কোথাও মেহমান হন, আর যদি মনে করতে পারেন যে এই বাড়ির খাবার বা ওনার মেজবানের খাবারটা সম্পূর্ণ হালাল জানতে পারেন, তাহলে আপনি আপনার সামনে যতটুকু খাবার দিবে, যে খাবার দিবে পেটে যতক্ষণ ধরবে সুন্নত নিয়ম অনুসারে ততক্ষণ পর্যন্তই খাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ খাবেন সেটা হালাল খাবার পেটের ভিতরে বেশি যাওয়ার কারণে ইবাদত বন্দেগীতে বেশি স্বাদ যোগাবে, শক্তি সঞ্চার হবে, ইবাদত বন্দেগী বেশি করতে পারবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর রহমত আসতে থাকবে, সওয়াব আসতে থাকবে। ভাইরা আমার, আমি বলছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার সামনে যখন খাবার পেশ করা হলো, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন খাবার নিয়ে আসলেন, খাবারের প্লেট যখন সামনে আসলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যত খাবার দিয়েছিল সব খাবার খেয়ে ফেলছেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির ছোট একটা কন্যা ইমাম আবু হানিফাকে বলতেছেন, দাদাজি দেখতে পেলাম আব্বু কত খাবার দিয়েছিল, সব খাবার আপনি খেয়ে ফেললেন। একবার কি আমার কথাও চিন্তা করলেন না? আমার বাবার কথাও চিন্তা করলেন না? যেই খাবারটা দিয়েছি সম্পূর্ণ খাবার আপনি একাই খেয়ে ফেলছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কন্যার উপরে হাত রেখে, পিঠের উপরে হাত রেখে, মাথার উপরে হাত রেখে বলতেছেন, নাতি আমি যখন তোমার বাবার খাবারটা খাইতেছিলাম, খাবার যখন আমি খেতেছিলাম তখন এক একটা লুকমার ভিতরে এত স্বাদ পাইতেছিলাম, কেমন যেন মনে হচ্ছিল সম্পূর্ণ খাবার ওই হালাল, আর এত এক মজা, এক লুকমা খাওয়ার পরে নতুন লুকমা যখন ধরি, এক একটা লুকমার ভিতরে এক এক ধরনের স্বাদ মহান আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হালাল খাবার খাইলে, হালাল খাবার যদি হয়, সেটা যদি সত্যি হয় অথবা যদি চাপাও হয়, এর ভিতরে স্বাদ আছে। এই খাবার খেয়ে যদি আল্লাহ তাআলার সামনে যদি দণ্ডায়মান হয়ে যান, আল্লাহ তাআলার কাছে যদি উপস্থিত হন, নামাজের ভিতরে যদি হাজির হন, হালাল খাবার বক্ষণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার ইবাদতকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ভাই শুনেন, অন্তত পক্ষে যদি হারাম খাবার যদি ছাড়তে পারেন, আর ইবাদতের ব্যাংকে, আমলের ব্যাংকে যদি আমল নাও থাকে, আমলের ব্যাংকে যদি আমল নাও থাকে, সওয়াবের ব্যাংকে যদি সওয়াব নাও থাকে, নেকির ব্যাংকে যদি নেকি নাও থাকে, অন্তত পক্ষে হলেও গুনাহ যদি না থাকে, আর হারাম খাবার যদি বক্ষণ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন। এটা রাসূলের ওয়াদা। যদি কোনো গুনাহ না থাকে, আপনার আমল নামায় কোনো গুনাহ না থাকে, আর হারাম যদি বক্ষণ না করেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। দুনিয়ার মানুষ তোমাকে সম্মান দিবে, আল্লাহ তাআলা নিজে তোমার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ হারামে হাত দিব না। আমার সাথে ওয়াদা করেন, আমার সাথে ওয়াদা করেন। আসমানের মালিক, হাত উঠান, সকলে হাত উঠান, সকলে হাত উঠান। আসমানের মালিক আপনি আপনার বান্দাকে আর কোনোদিন হারামের প্রতি আল্লাহ আপনি কদম বাড়িয়েন না, হারামের প্রতি আল্লাহ জিহ্বাকে নাড়াচাড়া করিয়েন না। আয় আল্লাহ, সুদ ঘুষ, আয় আল্লাহ ব্যভিচার, আয় আল্লাহ অপরাধমূলক যত সমাজে কাজ আছে, সকল কাজ থেকে আল্লাহ আপনি তাদেরকে মাহফুজ রাখেন।
আয় আল্লাহ হাত তুলে আপনার বান্দাগুলো দেখাইছে, আয় আল্লাহ আপনি তাদের প্রতি রাজি আর খুশি আর সন্তুষ্ট হয়ে আয় আল্লাহ পিছনের গুনাহগুলো আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করিয়া দেন, বলুন আমিন। আয় আল্লাহ আপনি তাদের আশাতীত আয় আল্লাহ কামিয়াবি দান করেন, আয় আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বারাকা দেন, আয় আল্লাহ আপনি তাদের ফসলের ভিতরে বারাকা দেন, আয় আল্লাহ কৃষি খামারের ভিতরে বরকত দেন, বলুন আমিন। সকলেই হাত নামান, সকলেই হাত নামান। কাকে সাক্ষী রেখে বলছেন? আল্লাহ তাআলাকে। হারামি আর হাত দিবেন? 1200 হাজারে আসেনি, সিস্টেম আসেনি, এগুলোতে আর যাওয়া যাবে না, এগুলোতে আর যাওয়া যাবে না, কখনো আর হারামে হাত দেওয়া যাবে না। হে ভাই শুনেন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটা আল্লাহ তাআলার কাছে দাম না থাকার কারণে দেখবেন ইমানদার আর বেঈমান প্রত্যেককে ইমানদারের জমিনের ভিতরেও ফসল দিচ্ছে, বেঈমানের জমিনের ভিতরেও কি দিচ্ছেন? ফসল দিচ্ছেন। এই নামাজি ব্যক্তির জমিনেও ফসল, গায়র নামাজির ব্যক্তির জমিনের ভিতরেও ফসল, যে রমজানের রোজা রাখে তার জমিনের ভিতরেও ফসল, যে রমজানের রোজা ভঙ্গ করে তার জমিনের ভিতরেও ফসল, আমরা যারা ইমানদার আমাদের জমিনের ভিতরেও ফসল, আর কাফের বেঈমান ইহুদি নাস্তিক যারা আছে এদের জমিনের ভিতরেও কি ফসল। কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? কারণ কি জানেন? আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটার কোনো দাম নাই, এই দুনিয়ার কি নাই? দাম নাই। এই জন্যই আমরা যারা প্রত্যেকে এই জমিন থেকে উৎপাদিত ফসল ভক্ষণ করতেছি, আল্লাহ তাআলার কাছে এটা মাসির একটা ডাকনা পরিমাণও কি নাই, দাম নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কাফের বেঈমান যারা আছে, যারা হারাম খায়, যারা সুদ খায়, প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলামিন এই সম্পত্তি দান করেছেন। যা খা, দুনিয়ার সম্পদের আমার কাছে কি নাই, কোনো দাম নাই। ভাইয়ের আমার, তাহলে ইনশাল্লাহ আমরা সুদের প্রতি কি করব না, সুদের প্রতি হাত বাড়াবো না, সুদের দিকে আগিয়ে যাব না, ঘুষ খাবো না, বেবিচারে লিপ্ত হব না। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো? শেষ একটা মেসেজ শুনেন, আমাদের সমাজের যে ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবরে জীবনে কতবার কাজে লাগে? আরেকটা কথা বলেন, শেষবার শেষ কথা, জীবনে কয়বার কাজে লাগে? এখন কতজন বলবে 2 বার, আবার কতজন বলবে নাস্তিক মার্কা যারা, এরা বলে যে হুজুর আমাদের কোনো কাজই লাগে না। আর যারা মাঝে মাঝে মুসল্লি, এরা বলে যে ঈদের নামাজে, শুক্রবার নামাজে, আমার জন্মের সময় ডাইন কানে আজান, হ্যাঁ, আর কি জানাজার সময়, এই কয়েকটা সময় ইমাম সাহেবের কাজে লাগে। বাস্তব বিষয়টা কি এমন? এই কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন, বাস্তব বিষয়টা কি এমন? ইমাম সাহেবের ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত সম্পূর্ণ সময়টাকেই ইমাম সাহেবের কাজে লাগে না? লাগে কিনা? তাহলে সমাজের ইমাম সাহেবদেরকে কদর করার প্রয়োজন আসেনি? সম্মান দেওয়ার প্রয়োজন আসেনি? ইমাম সাহেব হলো ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? যেই মহল্লার যেই ইমাম সাহেব থাকবে সেই মহল্লার সবচেয়ে বড় নেতাকে ওই ইমাম। কিন্তু আমাদের সমাজে এখন হয়তোবা আর কি ইমাম সাহেবরে আমরা বিচারে সালিশে আমরা ডাকি না, কিন্তু মূলত বিচারের ফায়সালা করবেন কে? সমাজের ইমাম সাহেব। বিচার করবেন কে? সমাজের ইমাম সাহেব। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বিশেষ করে গ্রামগঞ্জে মসজিদগুলোতে ইমাম সাহেবগণ অনেক অবহেলিত, এদেরকে সম্মান দেয় না, এদেরকে সম্মান দেয় না। শোনেন, একজন ইমাম সাহেব যদি একজন মুসল্লির ব্যাপারে হাসরের ময়দানে যদি সাক্ষী দেয়, এতটুকু সাক্ষী আপনার নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। এই জন্য ইমাম সাহেবদেরকে আমরা কি করবো না? কষ্ট দেব না। ইমাম সাহেবদের সাথে আমরা হুসনে সলুক, আমরা ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। গুনার কাজ করব না, ইমাম সাহেবদেরকে আমরা কি করব না? অসম্মানই করব না ইনশাআল্লাহ। আমার বড় ভাই, আমি দাওয়াত করেছিলাম ভাইকে, উনি অত্যন্ত মিশুক মানুষ, আলোচনা আমি শুনি। এবারে প্রথম ফার্স্ট ভাইয়ের সাথে আমার দেখা, আলহামদুলিল্লাহ। আলোচনা শুনবেন, যেখানেই আলোচনা করেন মনোমুগ্ধকর আলোচনা, হজরতুল্লাহর খলিফা, আলহামদুলিল্লাহ। আপনারা কেউ উঠবেন না। বিশেষ করে আমি মেসেজ দিচ্ছি, দোকানপাটের যারা আছেন, আপনারা যার আগ্রহে ছিলেন আলোচনা শুনবেন, মন থেকে আলোচনা শুনবেন, ইখলাসের সহিত কথা বলেন, লিল্লাহিয়তের সহিত কথা বলেন, খুলুসিয়তের সহিত কথা বলেন। আপনারা দিলে প্রাণে কথাগুলো শুনবেন এবং প্রত্যেকটা কথাকে আমল করার জন্য নিজ স্থান থেকে নিজে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল